গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে গাড়ি নিয়ে এমনি বিকেলবেলা, অরিনের আজকে স্কুল ছুটি না, ছুটি না অ্যাকচুয়ালি ওদের পিকনিক ছিল, বাট ওকে পিকনিকে পাঠানি, সেই জন্য অরিনের আবদার বিকেলবেলা আসলে সকালবেলা ওদের মর্নিং 7 AM তে টাইম দেওয়া ছিল, তো বাস ছিল 7 AM। উঠতে হতো ওকে মোটামুটি 6:30টার দিকে উঠে যেতে হতো। তো আর 6:30টার সময় আমি যখন উঠতে যাই ওকে, ওর কষ্ট, ঘুমে চোখ খুলছে না রীতিমতো, সেই জন্য কান্না শুরু করে দিয়েছে। আমি কি হলো, কাঁদছিস কেন করে দিয়েছে। তারপর বলছে আমাকে বিকেলবেলা নিয়ে যাবে তো, আর আমরা কি করবো, আচ্ছা ঠিক আছে ঘুমো এখন, বিকেলবেলা দেখছি কি করা যায়। তাই বিকেলবেলা এমনি একটু শপিং মলে কিছু শপিংও করার ছিল, ওকে নিয়ে একটু ঘোরাও হয়ে যাবে, তাই বিকেলবেলা বেরিয়েছি। আমরা যাচ্ছি হলদিয়া সিটি সেন্টারে, অম্বুজা কমপ্লেক্সে। ওখানেই সাধারণত আমরা শপিং করে থাকি, তো ওখানে গিয়ে শপিং করব। যাচ্ছি এখন, অন দ্য ওয়ে। জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এখন মোটামুটি বিকেল 4টা এই সবে বেরিয়েছি। সব বাড়ির সমস্ত কিছু গুছিয়ে, অরিন তো দুপুরে ভাত খেয়েছে, বাট তারপরে বাড়িতে একটা অরিও ছিল, ওটা নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে ও। আচ্ছা রুমাল এনেছি হাতটা মোছার জন্য। এটা হলো হলদিয়াতে যাওয়ার হাই রোড, এটা NH 116, আগে NH 41 ছিল, 46 ছিল। আচ্ছা আগে NH 46 ছিল, এখন NH 116 হয়ে গেছে। এখানে এটাই হচ্ছে আমাদের রাস্তা। অরিন এদিকে আমাকে একটা বিস্কিট দিচ্ছে খেতে। ও খায়নি দুপুরবেলা, তো একটু করে ভাত খেয়েছে। আমি তো পুরো ফুললি প্লেট কমপ্লিট করেছি না, আমাকে এত বলে বিস্কিট দিচ্ছে খেতে। তো বলে 4টের সময় আমি নাকি বিস্কিট খাবো। হ্যাঁ, ও কতটা ভাত খায় জানা আছে যে আমি একটু রেখে দিছি, তারপর একটু খেয়েছি। আমি যদি এতটা দিই, হ্যাঁ ওর এটা ঠিক আছে, পনির ভেজে দিতেই হবে। চিকেন থাকলে তবু মোটামুটি একটু খায়, বাট মাছ তো একদমই খাবে না। পনিরটা মাস্ট, একটু খাও। আমি তো মাছ খাই, একটু মাছ কম খাও, তুমি বাজে ছেলে হয়ে যাচ্ছ। বাট পনির ফেভারিট, হ্যাঁ পনির অল টাইম ফেভারিট। তো পনির থাকলে ওর আর কিছু চাই না। এগটা তো একদমই খেতে চায় না, এগ দেখলে তো ও কান্নাকাটি করে। আমি এখনো পর্যন্ত ওকে এগ খাওয়াতে পাগল হয়ে যাই। একমাত্র এগ রোলেরই এগটা খায়ও, আর না হলে কোনো কিছু এগ খায় না। মানে বাজে জিনিসগুলো বাজে জিনিস বাইরের জিনিসের কোনো গল্প নেই, গুড়গুড়া সুসুড়া। বাড়িতে তৈরি জিনিস খাবে না, বাইরের জিনিস কি বাবার কি কিনে আনবে বলে বাড়িতে খাচ্ছে। বাইরের জিনিস কোথায় কি, আমি তো বাড়িতে খাচ্ছি, তো এটা বাড়িরই তো জিনিস হলো নাকি? কেমন লজিক, জাস্ট আপনারা বলুন। বাড়িতে নিয়ে এসে খেলে সেটা বাড়ির জিনিস, বাইরে খেলে সেটা বাইরের জিনিস, কিন্তু বাইরের জিনিস যদি বাড়িতে এনে খায় সেটা কিন্তু আর বাইরের জিনিস থাকে না, বাড়ির জিনিসই হয়ে যায়। কেন তুমি দেখো না আমাকে টিফিনে এগ রোল বানাও, সেটা ওইটাই তো বলছি, এগ রোলটা শুধু খাও। সেই আচারের এগ আবার একটা বাড়িতে আমের একটা আচার আছে, ওটা ওর এগ রোল বানালে আমি বাবাকে দিয়েছি, ও শুধু ক্রিমগুলো খাবে, ভেতরে ক্রিমটা খেয়ে বাকিটা এই যে বাইরের যেটা, আমাকে কিন্তু ক্রিম দেওয়াটা দিয়েছে, ওর বাবাকে ভেতরে ক্রিমটা খেয়ে তারপরে এমনিটা দিয়ে দিয়েছে। এটা ছোটবেলা থেকে খেতে, ছোটবেলাতে এটা কার ফেভারিট ছিল কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। এটা আমি একদম ছোটবেলাতে। অরিন আবার হিন্দি বলে মাঝে মধ্যে, তবে ভালো হিন্দি শিখেছে কিন্তু। ফোন দেখে ভালো হিন্দি টিভি দেখে, কার্টুন দেখে না ছেলে, আবার রিলস দেখে, রিলস। আপনাদের ছেলেমেয়েরা কি করে জানান অবশ্যই আমাকে কমেন্ট। যাই হোক, এর মতো পাকা না, পাকা মানে অ্যাকচুয়ালি জেনারেশনটাই পাকা জেনারেশন। ওদেরকে এক্সট্রা করে কিছু শেখাতে হয় না। আমি আমার ফোনের কোনো কিছু আলাদা করে ওকে বলি না যে দেখ এটাতে এটা খুললে এটা হয়, ওটা খুললে এটা এরকম হয়।
বা এটাতে এই কাজ করে, ওটাতে, ওকে কিছু বলতে হয় না। ও ইনফ্যাক্ট ও আমাকে এসে দেখে। সেদিনকার আমি দেখছি ইউটিউব দেখলো, ইউটিউব দেখতে দেখতে ও একটা ভিডিও দেখছিল, তারপরে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম। তো আবার পরে যখন ফোনটা দেখছিল, ও হিস্ট্রি চেক করতে পেরে গেছে। ভাবা যায়, হিস্ট্রি চেক করে আমাকে দেখাচ্ছে যে এই দেখো আমি এই এই ভিডিওটা দেখেছিলাম। জাস্ট আনবিলিভেবল। আমাদের ছোটবেলাটা কেমন ছিল আর এদের ছোটবেলা আমাদের ছোটবেলাতে এতটা ফোন ছিল, ওই কিপ্যাড গুলো সাব গেম খেলতাম আমরা। আর এখন এই সব গেম ইনস্টল করে নিজে থেকেই খুলে খেলে নেয়। হ্যাঁ, আর আমরা সাব গেম খেলতি, তাতেই বকাবকি খেতাম। কত পরে আমরা ফোন পেয়েছি। আমার তো মনে হচ্ছে আমার ফার্স্ট ফোন ছিল অ্যান্ড্রয়েডই ছিল আমার ফার্স্ট ফোন, বাট যেটা আমি পেয়েছি আফটার এইচএস, তার আগে আমি ফোন ফার্স্ট ফোন ছিল 11 এ, ওই মাইক্রোম্যাক্স এর কিপ্যাড ফোন। তাও আবার চুরি করে টাকা, মানে বাইরে যেতাম তো, সেই জন্য মা বাবা দিয়েছিল। মা বাবা দেয়নি, চুরি করে টাকা। না দুবাই কে দিয়েছিল না। হ্যাঁ সরি, আমি ক্লাস 8 থেকে অ্যান্ড্রয়েড ঘাটছি। সরি, ওই তখন জিওর লাইভ এসেছিল, জিওর যে ফোনটা অ্যান্ড্রয়েড ফোনটা ছিল না, যে লাইভ, ওইটা আমাকে টাকা পয়সা দিত পড়াশোনার জন্য। আমি সেখান থেকে যেখান থেকে একটা ফোন কিনে নিয়েছিলাম। তখন ফোনটার দাম ছিল 48 না 2800 টাকা। কি চোর! বাবা মা নিলে আবার চোর কিসে? এত না বলে নেওয়াকে সেটা চুরিই বলে, সে বাবা মার হোক বা অন্য কারো। না বলে নেইনি, আমাকে দিয়েছিল, ওটা আমি মাথা কাটিয়ে দিয়েছি। ওটা আমার। হলদিয়াতে চলে এসেছি, হলদিয়াতে মোটামুটি চলে এসেছি। এটা হলদিয়ার কোথায় বলো তো? শপিং মলে ঢোকার আগে। শপিং মলে ঢোকার আগের রাস্তাটাতে আপনাকে থেকে দেখাচ্ছি শপিং মলটা কেমন। ওকে, স্টে টিউন। পার্কিং করে এইদিকে এবারে যে পার্কিংটাতে রাখবো ওটা নিউ পার্কিং, এটা এই সাইডে ওটা নতুন করেছে। এত ভিড় হয়, মানে সেই জন্য পার্কিং এরিয়াটা ওদেরকে বাড়াতে হয়েছে। সেই পাশেও আরেকটা পার্কিং আছে যেটা পুরনো ছিল, সেখানে আপনাদেরকে দেখাচ্ছি, ওখানেও প্রচন্ড ভিড় থাকে। এটা নিউ পার্কিং, তো এখানেই আজকে গাড়িটা রাখবো। পুরোনো পার্কিংটাতেও ওখানে অল টাইমই ফুল থাকে, এটা তবু অনেকটা স্পেস আছে, অনেকটাই স্পেস। আমরা যখন 25 ডিসেম্বর এসেছিলাম তখন এই পাশেই পার্কিং করেছিলাম, গাড়ি পার্ক করেছিল। চলো চলে এসেছি, হেভি কিন্তু লাগছে। চলে এসেছি পার্কিং, গাড়ি পার্ক করে দিয়েছি। চলো ভেতরের দিকে যাই। বলো তুমি কিছু। আমি কি বলবো? এন্ট্রান্স আমি আগে বাবা এখান থেকে তো এটা সেটিং এরিয়া। এখানে যেহেতু বিকেলবেলা তাই বাচ্চারা সব এখানে খেলছিল আর অনেকে সব বড়রা ওখানে পাশে বসেছিল। দেখা কি সুন্দর ফুল। টাটা, দেখা হবে আবার নেক্সট পার্ট নিয়ে। আজকের পর্যন্ত এতটাই। টিল টেক কেয়ার অ্যান্ড বাই বাই।